আলী কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো পেটের ক্ষুধা সইতে পারি না। আমার নবী কয় আলী রে তোমার পেটের ক্ষুধা লাগছে আমার কি লাগে নাই? আমার রহমাতাল লিল আলামিন নবীর জুব্বাটা উঠায়া দিছে রে। তাকায় দেখে আমার নবীর পেটে পাথর বাঁধা রয়েছে। আল্লাহু আকবার কর। আলী দেখে আমার নবীর পেটে খাউন নাই রে। গোপালপুরবাসীরা আলী দুইটা চোখের পানি ফেলায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার টুপলার ভিতরে এখনো 3টা রুটি রয়ে গেছে, আপনি নবী আগে খান। আমার নবী কয় আলী রে এই রুটি যদি খাইতে হয় তোমারও খাইতে হইব। আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আলীর পেটে পাথর বাঁধা নাই, আপনি নবী খাইলে আমি আলীর খাওয়ানো হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা চলে না প্রেম তো মারে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মারে না। আল্লাহু আকবার কোন। নবীর প্রেম দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সবাই জানাইছে আমার আল্লাহ জমিন বানাইছে, আমার আল্লাহ আমারে বানাইছে। গোপালপুরবাসীরা আমার আল্লাহ তোমারে বানাইছে, এই বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন আছে। আজকে যারা মাহফিলের আয়োজন করছে এই কমিটির একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা যারা আসছেন একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। বন্ধুরা রে আমার উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা শুইনা না আমি আল্লাহ তোমারে কেন বানাইছি। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। খেদমত করব আল্লাহ। মা বাবার খেদমত করব মা বাবা। একসাথে বলেন খেদমত করব মা বাবা। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যাদের মা নাই অথবা বাপ নাই তারা একটু হাত তোলেন তো। মা নাই অথবা বাপ নাই, যে কোনো একজন নাই অথবা দুইজনই গেছে। হ্যাঁ হাত নামান। অনেকের নাই।
যাদের মা বাবা বাচ্চা আছে, যাদের মা বাবা বাচ্চা আছে তারা একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, অনেকেরই আছে। দেখেন আল্লাহর সৃষ্টি, কারো মা আছে কারো মা নাই, কারো বাবা আছে কারো বাবা নাই। আমি একটা দিকে আলোচনা দিব না, যাতে আমার আলোচনায় আপনারা মানে শুধু একটা দিক না, বেশ কয়েকটা দিক আমি দেব যাতে আপনারা কিছু শিখতে পারেন। একটু কষ্ট করে ভাই, একটু বসার কমিটি যারা ভলান্টিয়ার বাড়ি একটু বসার ব্যবস্থা করে দেন। সবাই একটু বসলে একটু বেশি ভালো হবে, যদি বসার ব্যবস্থা না থাকে সাইডে একটু বসার ব্যবস্থা করে দেন। ভাই চিন্তা করেন না, আসছি না, ওয়াজ হবে ইনশাল্লাহ। সবাই রাজি আছেন তো? নবীর পাগল যারা তারা আসবে, কতক্ষণ ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতর আছে সে সুইটে আসবে, কথা তো বলছি ভাই। জীবনে অনেক রাত ঘুমাইছি, আপনারা তো অনেক রাত ঘুমাইছেন, আমিও ঘুমাইছি। আর এদের এখন যে মাহফিলের সিজন, যে সময় চলতেছে, এই যে আপনাদের এখানে একটা প্রোগ্রাম করে আসলাম, আবার আপনাদের এখান থেকে যে আবার নাটোরের দিনে প্রোগ্রাম, মানে রাত্রে সিরিয়াস দিতে পারেন দিনে, তাহলে ভাই প্রোগ্রাম তো চলতেছে। তাহলে আমি যে একটু মানুষ, আমারও তো একটু ঘুমের দরকার, আমার কিন্তু তা নাই। এই যে চলে আসছি, আবার আপনাদের মাঝে ভালোবাসা পাইছি, আলহামদুলিল্লাহ। তাহলে মালিক আজকে বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমি আজকে আপনাদের মাঝে একটা আয়াত টান দিছি। আল্লাহ তাআলা বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। ভাই আমি যখন একটু কথা বলি মাইন্ড করবেন না, আমি যখন কথা বলি আপনারা আমাকে একটু উৎসাহ দিয়েন, তাহলে আমার ভিতর থেকে একটু কথা বের হবে। আপনারা যদি কথা না বলেন তাহলে আপনারা আমার ওয়াজ বুঝতেছেন এটা তো আমি বুঝবো না। বাংলাদেশ নয়, আমি ইন্ডিয়াতে যখন প্রোগ্রাম করি, ইন্ডিয়ার মানুষরা দেখবেন বক্তারা ওয়াজ করলে আর দর্শক চুপ করে থাকে। আর আমি ইন্ডিয়ায় যা বলছি, আমি বাঙালি, আমার সাথে কথা বলতে হবে। আমার বাংলাদেশের মানুষ কথা বলে, কথা না বললে আমি ওয়াজ জানি না। ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আর এটা তো বাংলাদেশ নাকি? তা আপনারা কি একটু কথা দিবেন না আমার সাথে? সবাই রাজি আছেন তো? এইবার বলেন, জবানটা দিছে কিরা? এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করি, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবানটা প্যারালাইসিসের অসুখ দিয়ে ঘরে ফালাইয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার গাইবান্ধা পলাশে বাড়ি গোপালপুরবাসীরা ভালো করে শুনে নাও। এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে। আমার আল্লাহ কয় জগৎবাসীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা কোরআন দিলাম, এই কোরআনের দাম আছে না নাই? আমার আল্লাহ বলে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, যেইখানে কোরআন তিলাওয়াত করা হয়, ওইখানে তোমরা নীরব থাকবা। কারণটা কি? লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইখানে কোরআনের আলোচনা চলতেছে, এখানে আল্লাহর রহমত বর্ষণ হইতেছে, কথা কোন ঠিক কিনা? যে বিশ্বাস করবে না তার ইমানই থাকবে না। আমি তো কথা যতটুকু বলবো দলিল দিয়ে বলবো। আপনারা রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার নবীর মনটা বেজার রে, গাইবান্ধা পলাশে বাড়িবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে ভাই। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিছে, ও আলী চলো যাই। আলী রে নিয়ে আমার নবী জঙ্গলের পাশে দাঁড়াইছে। আর আলীর কাছে কেমন নাই মুরব্বি বাবাজিরা রে, আমার নবীর মাধ্যমে আলীর কাছে মাত্র 3টা রুটি আছে। কয়টা রুটি? জোরে কম। আরে 3টা রুটি আলীর কাছে রইছে রে। আলী কান্দার কয়া, রাসূলুল্লাহ নবী গো, পেটের ক্ষুধা সইতে পারি না। আমার নবী কয়, আলী রে তোমার পেটের ক্ষুধা লাগছে, আমার কি লাগে নাই? আমার রহমাতাল লিল আলামিন নবীর জুব্বাটা উঠায়া দিছে রে। তাকায় দেখে আমার নবীর পেটে পাথর বাঁধা রয়েছে। আল্লাহু আকবার কর। হায় রে আমার
আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল যে একখানা সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন হায় রে আমার নবীর মায়ার দিন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আলী দেখে আমার নবীর পেটে খাউন নাই রে গোপালপুরবাসীরা আলী দুইটা চোখের পানি ফেলায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার টুপলার ভিতরে এখনো 3টা রুটি রয়ে গেছে আপনি নবী আগে খান আমার নবী কয় আলী রে এই রুটি যদি খাইতে হয় তোমারও খাইতে হইব আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আলীর পেটে পাথর বাঁধা নাই আপনি নবী খাইলে আমি আলীর খাওয়ানো হয়ে যাইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় বাবা আলী রে ও বাবা আলী রুটিটা বের করো এইবার রুটিটা বের করে আলীর হাতে একটা দেওয়া হয় আমার নবীর হাতে একটা রুটি নিয়ে যখন রুটিটা খাইতে যায় পানির ব্যবস্থা নাই মস্কের ভিতরে তাকায় দেখে পানি নাই আমার নবী কয় আলী রে মস্কের ভিতর পানি দেখা যায় না আলী কান্দার কয় রাসূলুল্লাহ নবী গো এই শুকনা রুটি কেমনে খাবো বুঝে আসে না জালা জুরাই না জালা জুরাই না রে জালা জুরাই না জালা জুরাই না রে আলী কান্দার কয় রাসূলুল্লাহ নবী গো এই শুকনা রুটি আমরা কেমনে খাবো আমার নবী কয় আলী রে এই রুটি যদি খাইতে হয় আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে এই রুটির কোনো সমস্যা নাই যদি শুকনা রুটিও খাও তারপরেও ক্ষুধা নিবারণ হইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী যখন মুখে রুটি নাই রে আলী খাইতে পারে না আলীর মনটা বেজার এই শুকনা রুটি কেমনে খাবো একটু পানির ব্যবস্থা হইলে ভালো হয় এমন সময় জঙ্গলে থেকে মৌমাছি উইরা আইছে মৌমাছি কান্দার কয় আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী শুকনা রুটি খাইও আর আমি মৌমাছি চাকের ভিতরে মধু দেব এটা হইতে পারে না আমার চাকের মধু যদি দিতে হয় মিষ্টি সর্বপ্রথমে আমার রহমাতাল লিল আলামিন নবীর রুটির মধ্যে আমি মধু দিতে চাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কি ভাই আপনারা কি একটু টাইম দিবেন আমার তো টেনশন লাগতেছে আপনারা মনে আমার প্রতি এখনো রাগ আছে ভাই রাস্তাঘাটের ব্যাপার কি বলবো কোন এত রাস্তা আর রাগ নাই তো সবাই খুশি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন যেহেতু আসছি ভাই আর কিছু হোক না এখন তো আমরা একটু আর তো বক্তা আর বলতেছে না যে বলছে আর তো টেনশন নাই আপনারা যদি টাইম দেন মানে আপনারা যদি সময় দেন ইনশাল্লাহ ফজর পর্যন্ত চলবে কোনো সমস্যা নেই আপনারা যদি বলেন সমস্যা নাই কারণ আমি ক্যানভাসারি করি কার জোরে কোন আমি ক্যানভাসারি করি মালিকের এই যে বসছি ফজরের নামাজ পড়ে যদি আবার স্টার্ট করি আবার চলবে কোনো সমস্যা নাই কালকে আমরা শুনতে চাচ্ছি এটাই কথা
ওই স্যার পান দিয়েন না, কালকে আমরা আর পান দিন। যাই, ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালোবাসা দিচ্ছেন, পাইছি, খুব খুশি। আপনাদের হাসি মাখা মুখটা দেখে আমার মনটা ভরে গেল, যদিও টেনশনে ছিলাম, তবু এখন ভালো লাগতেছে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন, আর একটু জোরে কেন আমিন। দেখেন, এমন একটা দরবারের মাহফিল নিয়ে ওলি আল্লাহর দাম আছে না নাই? একসাথে বলেন। আমি ভাই কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই, আমি কারো বিরুদ্ধে বলি না, আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলি না, কিন্তু আমার কথাগুলো, যতগুলো কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশে আমরা আসছি, আমরা যারা বাংলাদেশে আছি, আপনারা বলেন বাংলাদেশে ইসলামটা আনছে কারা? একসাথে বলেন, কারা? নাকি আমার মতো আর হ্যাকারের মতো মোল্লার আনছে? আনছে। তো ওলি আল্লাহর দাম আছে না নাই? তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা ওলি আল্লাহদের পক্ষে আছি না নাই? কোরআনের পক্ষে আছি না নাই? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহ মানে না আমরা তাদের সাথে নাই, কথা কোন? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আলী রে, এই শুকনা রুটি খাও, আলী খাইতে পারে না, মুখের ভিতর ঢুকাইছে। এমন সময় মৌমাছি কান্দে রে, মুরব্বি বাবাজিরা রে, মৌমাছি কান্দে। আমার আল্লাহ কয় ও মৌমাছি কারণটা কি? মৌমাছি কয় আল্লাহ গো, আমি বিভিন্ন গাছের নির্যাস নেই, বিভিন্ন গাছ থেকে আমি যেই নির্যাসগুলো নেই, যেই রসগুলো নেই, ও মালিক এই গাছের রসগুলো হয় তিতা, অথচ এই রসটা নিয়ে আমি মৌমাছি একটা চক্কর মাইরা দেই, একটা চক্করে আমার নবীর উপর আমি দরুদ পড়ি, আমার নবীর উপর দরুদ পড়লে এই তিতাটা মিঠা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার উপর দরুদ পড়ছে? একসাথে বলেন, নবীর উপর দরুদ পড়ার কারণে কি হয়েছে? তিতা কি হয়? আরো ধরে তিতা কি হয়? নবীর উপর দরুদ পড়ে যদি চোখের পানি ফেলাইতে পারে, খোদার কসম জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর মাছ কিনছে, সেই মাছ নবীর উপর দরুদ পড়ছে, ওই মাছ আর রান্না করতে পারে নাই, কারণ মাছটা নবীর উপর দরুদ পড়ছে। আমার নবী বলছে দুনিয়ার আগুন কেন, এই মাছকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো যাবে না। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আজকের দরবারের মাহফিল ভালো করে শুইনা না, একটা দিক নয়, আমি বিভিন্ন দিক দিয়ে আলোচনা দিয়ে যাব। এ আমার মুরব্বি বাবারা, রজব মাস দাবি মাস, এই মাসের ভিতরে আমরা কি পাইছি? নামাজ। জোরে কোন, একসাথে। নামাজের দরকার আছে না নাই? যাদের ভিতরে নামাজ নেই আমরা তাদের ভিতরে নাই। নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়া কার হুকুম? এই যে রজব মাস আমাদের মাস থেকে এখন বিদায় নিচ্ছে, আজকে 6 তারিখ পড়ল, তাহলে এই রজব মাস, এই মাসে আমরা পাইছি নামাজ। কি পাইছি? একসাথে বলেন, নামাজের দাম আছে না নাই? আমার নবী বলছে, ভালো করে শুনে নেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিহিনাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার কোন। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিহিনাল খাতায়া। হে সাহাবীরা, যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বলল, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী মিরাজ করছে, জোরে কোন কথা ঠিক কিনা? কোন মাসে? এই মাসে। জোরে কোন। আপনারা কি কথা বুঝতেছেন? কি করছে? মিরাজে গেছে। কার বাড়ি? আল্লাহর বাড়ি। আরো জোরে সব একসাথে বলেন, কার বাড়ি? কোন মানুষ গেছে
কাঠগোল্লা গেছে? এই নবীর দাম আছে না নাই? এই যে পোস্টারটা করছেন, প্রধান বক্তা দিচ্ছেন না, আপনারা পোস্টার করলেন, কারণটা কি? প্রচার করছে, কথা বল, প্রচার করছে। আমার নাম দিয়ে কি করছে? প্রচার করছে যে অমুক হুজুর আসবে। এবার এই প্রচার করা হয়েছে, মাইকিং করা হয়েছে। আর আমার নবীর কি প্রচার জানেন? আমার নবীর প্রচার আদম থেকে শুরু করে, আমার নবীর আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবী দিয়ে আমার নবীর প্রচার করছে। আরো ধরে কোন টাকা বন্ধুরা রে, আমার আদম নবী আইছে, আমার আল্লাহ কয় ও জিবরাইল রে, নবুয়তের দরজা খুইলা রাখো। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আইছে গো, আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইছে, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা বল না কে? আমাদের নবীর পরে কি আর নবী আছে? একসাথে বলেন, নবীর পরে কি নবী আছে? আরো জোরে। আমরা মানি নবীর পরে কোনো নবী নাই, যারা মানে না তাদের সাথে আমরা নাই। আওয়াজ দিতে হবে, যারা মানে না তাদের সাথে আমরা। আমার নবী বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে আর কোনো, এটা একটু উঁচু হবে না? নবীর পরে আর কি নবী নাই। বন্ধুরা রে, সব নবীরে দিয়ে আমার নবীর প্রচার হয়েছে, সব নবীরে দিয়ে আমার নবীর মাইকিরে হয়েছে। আমার নবী আইছে, দামি নবী রে ভাই, এই নবী যাইব আল্লাহর বাড়ি, আমাদের জন্য আনলো নামাজ। কোন কথা ঠিক কিনা? এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে কে? একে একে সব বুঝতে হবে কিন্তু ভাই। আমরা নামাজ পড়ি তো নাকি, অথচ নামাজের ইতিহাস কিন্তু অনেকেই বুঝি না। আসরের নামাজটা সর্বপ্রথম কোন নবী আদায় করছে? নবী। অনেকেই জানি না, কথা ঠিক কিনা? আসরের নামাজটা সর্বপ্রথম কে পড়লো? জোহরের নামাজটা কোন নবী আদায় করলো? ফজরের নামাজটা কোন নবী আদায় করলো? ফজরের নামাজ সর্বপ্রথমে আদম নবী আদায় করছে। তিনি আদা ভুলের কারণ 340 বছর অঝর নয়নে কান্দার পরে যখন বাপ পাইছে, আদম নবীর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় হে জিবরাইল, এই নামাজটা আমার কাছে এত মজা লাগছে, কিয়ামতের আগ পর্যন্ত এই নামাজটা চলবে, জারি কায়েম রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়া যাইব আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে নিয়া আইব আমার বাড়ি। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে এমনি আনলে চলবে না। আমার বন্ধু নবীর জন্য একটা গাড়ির প্রয়োজন, আমার বন্ধু নবীর জন্য একটা পোশাকের প্রয়োজন। আমার বন্ধু নবীরে নিয়ে আসবা, একটা পোশাকে জান্নাতের ভিতরে দিকে নিয়ে যাইবা। আল্লাহু আকবার কম। আসলে মনে হয় আপনাদেরকে কষ্ট দিতেছেন। না না, কোনো কষ্ট না, বক্তা হিসেবে তো চলে না আমার, তাই না? আমাদের মনে হচ্ছে চলে না, থাক থাক থাক, আচ্ছা আচ্ছা থাক। আপনারা তো মাইনে নিছেন ভাই, অনেক জায়গায় বক্তা হিসেবে মানেই না, কি যে বিপদ।
আমি যে একজন বক্তা কেউ ঘনেই না। তবে কেউ না মানলে গোপালপুরের মানুষ মানিচ্ছে না, ভালোবাসা পেয়েছে আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ যে বসে রয়েছে ভাই, আমি আত্মা বইরা কলজা বইরা আমি আপনাদের জন্য ভাই মনাদাতে ইনশাল্লাহ দোয়া করবো। হুজুর আরো আগে আসলে আরো এত মানুষ পাইতেন, কিন্তু চলে গেছে। না, কারা গেছে কই? পুরা মাঠ কানায় কানায় ভরা। অনেক গেছে, অনেক চলে গেছে। পুরা মাঠ কানায় কানায় ভরা। আলহামদুলিল্লাহ কোন। তাহলে আমার নবী কার বাড়ি যাবে? আমি আপনাদের কাছে আসলাম, একটা পোশাক পরলাম, এই হুজুর একটা পোশাক পরছে, কথা বল ঠিক কিনা? আপনারা পোশাক পরে আসছেন, আপনারা আত্মীয় বাড়ি গেলে ভালো পোশাক পরেন, কথা কন। তাহলে ভিআইপি জায়গায় গেলে ভিআইপি পোশাক পরি। আল্লাহ কয় আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, সাধারণ পোশাক চলবে না, যাও জান্নাতের ভিতর থেকে আমার বন্ধু নবীর জন্য দামি পোশাক নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইবো, আমার বন্ধু নবীর জন্য একটা ঘোড়ার প্রয়োজন, একটা গাড়ির প্রয়োজন, তাড়াতাড়ি যাও। আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমার বন্ধু নবীর জন্য একটা গাড়ি রেডি করছি, একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি 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 রপ্রপ বুরাক রাইখা দিছি। ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা রপ্রপ বুরাকে নিয়ে যাইবা। আল্লাহু আকবার কোন। জিবরাইল আইসা গেছে রে, এইবার যাইয়া দেখে একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আমার আল্লাহ সৃষ্টি করেছে। আরে জিবরাইল জান্নাতের ভিতরে ঢুইকা বুরাকগুলি পরীক্ষা করে কোনটা নিবে। আল্লাহ কয় তোমার যেটা পছন্দ সেইটা নিয়ে আসবা। এইবার জিবরাইল যাইয়া বুরাকগুলি দেখতেছে কারে নেওয়া যায়। খুঁজা 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 দেখে কোন কোন রপ্রপ বুড়াগুলো খাইতে খাইতে মোটা হয়ে গেছে, জান্নাতের নাচ দেওয়া মতো খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকের মধ্যে একটা মাত্র বুড়াকে দেখা যায়। আরে যেই বুড়াটা খাবার খাইল, ওর সামনে এত খাবার দেখা যায়, একটা খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কোন। শুধু চোখের পানি ফালায়া কাঁদতেছে। জিবরাইল চিন্তা করতেছে কারণ কি? এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক দেখা যায়, সবাই মনের মতো করে খাইতেছে, সবাই তাজা তুজা হয়ে গেছে, আর এত শুকনা, এমন শুকনা হয়ে গেছে তো পইরা যাবো মনে হয়, আবার খাইতে হচ্ছে না, কারণটা কি জানার দরকার আছে না ভাই? কতক্ষণ? এইবার জিবরাইলের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণটা কি? লক্ষ লক্ষ বুরাক দেখা যায় রে, সব বুরাকে জান্নাতের খাবার খায়, অথচ এই বুরাকটা খায় না, কারণটা কি? জিবরাইলে পাপা করে এটা গেছে রে, বুরাকের সামনে দাঁড়াইয়া জিবরাইল কয় কারণটা কি? তুমি কেন খাবার খাও না? সবাই খায় অথচ তুমি কেন খাও না, কারণটা কি? এইবার বুরাকটা দুইটা চোখের পানি বালা কান্দে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বুড়াকে কান্দার কয় আল্লাহ গো, আমি জিবরাইল আমার মনের কথাগুলো একটু খুইলা কইতে চাই। আল্লাহ অনুমতি দেয়, যাও যাও যাও, তোমার মনের কথা খুইলা কও।
এইবার বুড়াটা কান্দার কয় জিবরাইল আমি কেন খাওন খাই না জানতে চাইছো? ও জিবরাইল আমার আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি কইরা আমার আল্লাহ মাঠের ভিতরে ঘোষণা দিছে তোমাদের মধ্যে যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমার বাড়ি আইব। আল্লাহু আকবার। আল্লাহ যেদিন এই ঘোষণা দিছে রে ও জিবরাইল ওই দিন থেকে আমার মনের ভিতরে কল্পনা জল্পনা লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকে দেখা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকে দেখা যায়, না জানি কার নসিবে পইরা যায় রহমাতাল লিল আলামিন নবীরে আমি বুঝি পাবো না। আমি নবীর প্রেমে পাগল হইয়া জিবরাইল ওই দিন থেকে আজ পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল হয়ে আমি রোজা রাখি, দিনের বেলায় কোনো খাওয়ানো খাই না, আর আমি নবীর উপরে দরুদ পড়ি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার উপরে? নবীর উপর। দরুদ পড়া দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন? আমি নবীর প্রেমে পাগল হয়ে দরুদ পড়ি। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়, মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বুড়াকে কান্দার কয় জিবরাইল রে ও জিবরাইল আমি নবীর প্রেমে পাগল হইয়া দিনের বেলায় রোজা রাখি আর দরুদ পইরা চোখের পানি বালাইয়া কান্দা কান্দা আমি রহমাতাল লিল আলামিন নবীরে চাই। ও জিবরাইল পাবনি রহমাতাল লিল আলামিন নবীরে পাবনি। জিবরাইল কয় রব রব বুড়া করে আমি লক্ষ লক্ষ কোটি কোটি রব রব বুড়াকে দেখলাম, কারো ভিতরে এই ভালোবাসা পাইলাম না, কারো ভিতরে এত ভালোবাসা নাই। তুই যেমন আমার নবীরে ভালোবাসোস, হতে পারস তুই জিন্ন শীর্ণ, তারপর আমি জিবরাইল তোরই চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পাইলেন? মোটা সোটা হইলেই মোটা সোটা হইলেই স্বাস্থ্যই সমস্ত সুখের মূল কয় না? হ্যাঁ এই যে হুজুরের তো স্বাস্থ্য আল্লাহর মাশাআল্লাহ আছে না? আমি মোটা না, হুজুর মোটা। হ্যাঁ মনে করছেন এটাই মনে স্বাস্থ্য সুখের মূল সব কিছু। এখন একটা অকারেজ করে ঘটনা যদি ধরা পড়ি দুইজন মার খাবে ওইটা বেশি, ওইটা মোটা বার দিতুল তুজা কথা কন আছে না নাই? এবার গাড়ির ব্যবস্থা তো হইল নাকি? পোশাকের দরকার, কিসের দরকার? একসাথে বলেন। নবী দামি নবী, পোশাকও হবে পোশাকও হবে দামি। সুবহানাল্লাহ করেন। বন্ধুরা রে আমার আল্লাহ কয়ে জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে জিবরাইল যাও যাও যাও, জান্নাতের ভিতরে আমি আল্লাহ পোশাক রাইখা দিয়েছি আমার নবীর জন্য। জিবরাইল যায়া দেখে রে জান্নাতের ভিতরে আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য যে পোশাক রাখা হয়েছে জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, ওই জুব্বা মুবারকের চারপাশ দিয়া একজন নয় দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর নবীর প্রেমে দরুদ পড়তেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল যায় ডাক মারছে রে ৭০,০০০ ফেরেশতা কই জিবরাইল জীবনে তোমারে কোনোদিন এইভাবে আসতে দেখলাম না, আজকে কেন আসলা? জিবরাইল কয় ফেরেশতারা রে জানোনি আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রহমাতাল লিল আলামিন নবীর জন্য এই পোশাকটা নিতে হইব। আমার নবীর দামি পোশাকে নিয়ে যাব রে
70,000 ফেরেশতা কান্দার কয় জিবরাইল জীবনে আমরা নবীরে দেখি না, আমরা নবীর জুব্বা মুবারক দেইখা দরুদ পইরা পইরা মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সগদি আজা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চগদি আজা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল রে ফেরেশতারা কয় জিবরাইল এই পোশাকে নিয়ে যাইবার রহমাতাল লিল আলামিন নবীর আনতে আল্লাহর কাছে একটা দরখাস্ত লাগায়া দাও, আমরা 70,000 ফেরেশতা তোমার সাথে যাইয়া রহমাতাল লিল আলামিন নবীর রিসিভ করব। আল্লাহু আকবার। এইবার আল্লাহ কয় ও জিবরাইল 70,000 ফেরেশতা আমার নবীর রিসিভ করতে চায়, যাইয়া ওদেরকে বলবা ওদের এক একটাতে একটা করে টর্চ লাইট, অর্থাৎ দুইটাতে দুইটা করে টর্চ লাইট রাখতে হইব। এইবার জিবরাইল আইসা বলতেছে তোমরা যদি নবীরা রিসিভ করতে চাও তোমাদের টর্চ লাইটের প্রয়োজন। এইবার বলতেছে কারণটা কি? আমরা যাব রহমাতাল লিল আলামিন নবীরা রিসিভ করতে, অথচ টর্চ লাইট লাগবে, কারণটা কি? বলে এটা তো জানি না। বলে এটা আল্লাহর কাছে শুনে আসো। এইবার জিবরাইল কয় আল্লাহ 70,000 ফেরেশতা যাইব নবীরা রিসিভ করার জন্য, অথচ তাদের হাতে কেন টর্চ লাইটের দরকার? আল্লাহ কয় এখন বুঝবা না, সময় বলে ঠিকই বোঝা যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুফাসসির কেরামরা লিখছে এই টর্চ লাইটের আলোর ব্যাপারে লিখছে, যদি সকালবেলায় টর্চ লাইটের আলো একটা ফোকাস মারা হয় সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? কথা বোঝেন নাই? একটু তুলে দেন না কে? ওই দেখেন মহিলারা বাস করতেছে। আমি কত যে ওদেরকে কত কথাই বলি, তারপরে মহিলারা বোঝে না। ওই ওয়াজ করতে গেছে কত সহজে ওরা এই ক্লাসে পড়েই নেই। মন খারাপ আছে ওদের যে কথা, ওরা কথা শেষ আছে না নাই? মা বোনেরা একটু চুপ করেন, নাইলে কিন্তু গোপন কথা ফাঁস করে দেবো। কি এবারে আগুন গে সত্যি সত্যি আছে, ওরা কিছুই বলতে না, খালি ঝগড়া বোঝে, খালি জেনে বেজাল হেনে দেখুন মহিলা কথা নাই, ওরা কথা বাই করে শুরু হইলো। আছে না নাই? মা বোনেরা চিল্লাচিল্লি করেন না, একটু ধৈর্য ধরেন। আপনাদের জন্য স্পেশাল কিছু পাওয়া যাবে ওয়াজের ভিতরে, ইনশাল্লাহ আসবে। ঘরের ভিতর শান্তি নাই, ঘরের ভিতর কি নাই? আমারে ফোন দেয়, ফোন দিয়ে দোয়া চায়। আমি কই বেড়া আমি তো দোয়া দূরের কথা, মক্কা মদিনার ইমামকে দিয়ে তোর দোয়া কিচ্ছু হবে না। কয় হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। আরে বেটা তোর মিল হবে কেমন? তোর ঘরের ভিতর টিভি রাখছিস কে? আছে না নাই? আপনি আবার বুঝেন কে? আপনি বুঝলেন কেমনে? এই জন্য তো আমি কই, এই জন্য আমি কই আগেকার মুরব্বীরা এগুলি দেখে নাই, এখনকার মুরব্বীরা দেখে। কথা কোন ঠিক কিনা? আর আমি যদি কই তখন তাদের গায়ে আগুন লাগে। যোগ্যতাটা আমার কি? আমার কথা কয়েই যাবো। কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা
আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। কথা বল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। সাধুকানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে, সাধুকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আসল কথা কইছি আরো কমু, যদি আপনারা ঠিক থাকেন তাহলে আরো কমু। রাজি আছে সবাই? রাজি? আবার কোন যে হুজুর ভয় নাই, আর আবার কিসের ভয়? আমার ছাড়া তোদের চলবো না, কিন্তু তোদের ছাড়া আমাদের ঠিকই চলবো। কথা বল। হুজুর ছাড়া চলবো। যখন তুই দুনিয়াতে আইছস তখনও আজান দিতে কি লাগছে? কথা বল না কে? ওই দেখ বদমাইশ শুরু করছে এখন সোশ্যাল মিডিয়ায়, হুজুর করে গালাগালি করে। আরে তুই যে গালাগালি করতেছস, নাম আবার কয়ে দেন কে? জাহিদ খান নাম খোয়া দিতেছে। ও যে গালাগালি করতেছে, হুজুর যদি তোর জানাজা নামাজ না পড়ে কুত্তর মতো মারা লাগবে। কথা বল না কে? হইছস তখনও হুজুর লাগছে, সোনা কাটছস তাও হুজুর লাগছে, বিয়ে করবি তাও হুজুর লাগবো, মরলিও হুজুর লাগবো। কথা বল। হুজুর ছাড়া চলবে? আর একটু যেরকম চলবে। ওতে ওতে করলে কি বুঝি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কে গো করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওরা ভালো হয় কোন সময় জানেন? যখন বাপ মা মরে যায় তখন হুজুর বাবা রে গেছে, মানে ও তার জানাজা করে পারবো না, গোসলও করাইতে পারে না, কাফনও করাইতে পারে না, তখন কাক লাগে। কথা বল। ওই দিন হুজুরকে ভালোবাসে, হুজুর আসেন। এই জন্য আমি বলি, তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক কিনা? এই জন্য অত জ্বালাইস না, যদি জ্বালাস তোদেরও জ্বলতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি জ্বালাও তোমাদেরও জ্বলতে হবে। আয় মা বোনেরা কথা বন্ধ করেন, কথা বলেন না, কথা বলেন না। তাহলে আমাদের ঘরের ভিতর আছে কি? টিভি। জোরে কোন? টিভি থাকলে কি শান্তি আসবে? আজকে আমি বলে দিতেছি, আমি কোরআনের যা একটা দিছি ভালো করে শুনে নেন।
আগেকার এই মুরব্বীরা সাক্ষী দিবেন, আগেকার সময় আপনারা যখন ছোট ছিলেন তখন বাড়ির ভিতর দিয়ে যখন বাড়ির আশপাশ দিয়ে ঘুরছেন সকালবেলা কিসের আওয়াজ পাইতেন? গুনগুন করে কোরআনের আওয়াজ আসতো। কথা বল না কে? গুনগুন করে কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ আসতো। এখন কি আছে? আগেকার মানুষ বিয়ে করলে, এই যে মুরব্বী বিয়ে করছেন না, আগেকার মানুষ বিয়ে করলে সকালবেলা ফজরের আজানের আগে উঠতে গোসল আদি কইরা ওই নতুন বউটা নামাজ পড়া ঘর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত। আর এখনকার লাখ সাহেবের বিটি করে আনলে 10টার সময় ওদের ঘুম ভাঙে না। কথা বল না কে? শান্তি আসবো কোন থেকে? শান্তি আসবো কোন থেকে? অশান্তির ভাব ঘরে ঢুকাইছি। আবার কি ঢুকাইছি? টিভি। সারাদিন সিরিয়াল দিয়ে পড়ে থাকে, আর কাম কাজ নাই। কথা কোন ঠিক কিনা? আর ফোন দেয় বউ শাশুড়ির দ্বন্দ্ব কেন লাগছে? একটা কাজও করে না, কারণ কেউ ব্যস্ত। একটা না এক সপ্তাহ নামাজ নাই, আর কোনো কথা নাই। ফজরের নামাজ মিস গেছে, কোনো কথা নাই। এক রাতে যদি একটা সিরিয়াল দেখা মিস যায়, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ আদায় করে। কথা বল না কে? এরকম মহিলা আছে না নাই? আর তুমি আমার কাছে দোয়া চাও যে হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। আমি কে বোকা মদিনের বললে কাম হবে না যতক্ষণ পর্যন্ত তোর ঘরে টিভি না কাটবি। কারণ তোর বিবি তোর জীবনেও পছন্দ করবে না। 2 দিন পরে দেখবি তোর বিবিও গেছে, টিভিও গেছে। খাইতে খাওয়াস তুই, মজা নিব আর একজন। আর কিভাবে বলবো? হ্যাঁ, রাগ করেন না ভাই, রাগ করেন না, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। তোর বিবিরে তুই এই যে টিভি দিছস, সারাদিন দেখে শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালাসান। বেজার লাগবে না? হ্যাঁ, ওই মহিলাটা তো আফসোস করে, কে সারাদিন দেখলাম কি আর আইলো কি। আর কিছু পোলাপান আছে এই ডিজিটাল মেয়েদের প্রেমে পইরা পাগল হয়া বাপ মারে কষ্ট দেয়। কথা বল। ও বগুড়ায় যাবে অথবা ঢাকায় যাবে, দেখবেন বিল্ডিং নিয়ে রুম নিয়ে আরামে রয়েছে, কিন্তু জনম দুঃখিনী মা আর বাপটা না খায় বাড়ির ভিতর পড়ে রয়েছে, খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? আবার ঢাকা থেকে যেই দিন বাপ মা মরে যায়, ও তার একদিন পরে আইসা কান্নাকাটি করতেছে, 40-এর দিন এসে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়াইতেছে। আচ্ছা, ওটা কোন লাভ হবো? আমি এই কথাটা বলছি কোন এক নেতার গায়ে লাগিয়ে গেছে। আর নেতার গায়ে লাগলে কি আমার কিছু করার আছে ভাই? ওনারে আমি আর বুঝাইতে পারলাম, উনি আমার বিরুদ্ধে কথা বললো মাইকে, হ্যাঁ আমার মারতেও আসলো। তা আমি নেতারে বুঝাইতে পারলাম না যে নেতা আমি তো আপনার কই, আপনার লাগলো কেন? নিশ্চয় আপনার ভিতরে ভেজাল আছে। আমি শুধু বলছিলাম একটা শান, বলছিলাম ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আমি কি 40 অনুষ্ঠানের বিরোধিতা করতেছি? আমি কিন্তু বিরোধিতা করতেছি না। আমার কথা যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দিছে, সে যদি অনুষ্ঠান করে আত্মা ভরে দোয়া করবো। আর যে বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় নাই, ও উর সবাই করেও যদি খাওয়ায়, ওইখানে যে ওরা জুতা দেবে। কথা বল, ওর অনুষ্ঠানের দরকার নাই। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই আমি বলে দেই, রাগ করিস না ভাই, ভালোর জন্য বলতেছি। যদি মাঝে মাঝে ঘরের ওয়াজ না দেই, মানুষ শুনবো কোথার থেকে, বুঝবো কোথার থেকে। এজন্য কিছু ঘরের ওয়াজও দিতে হয়। কথা বল ঠিক কিনা? কি আপনারা কি কষ্ট পেতেছেন? আল্লাহ কবুল করুক, সবাই জান আমিন। বন্ধুরা রে
আমার নবী ওযু বানাইতেছে, ওযুর দরকার আছে না নাই? নামাজ পড়লে ওযুর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার এক মানে মুসল্লির কথা বলতেছি, হে বুঝেই নেই ওযু ভাঙার কারণ কয়টি। এখনো অনেক মানুষ আছে গোসলের ফরজ কয়টি জানে না। কতক্ষণ? আচ্ছা, গোসলের ফরজ কয়টি এইটা যদি না জানি, এই নিয়মে যদি গোসল না করি, তাহলে কি ওযু করে কাম হবো? গোসল না হলে ওযু হবে না। এখনো অনেক নাতিপুতি হয়ে গেছে, অথচ গোসলের ফরজ জানেই না। কতক্ষণ ঠিক কি? আবার এই যে মোবাইলে যে হুজুর ধরে রয়েছে, এই যে একটা অশান্তি, মসজিদে গেলে খালি কুটকুট 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 করে বাজে, আছে না? সামনে লেগে দিছে মোবাইল ফোন বন্ধ, বোঝে না, মোবাইল নিয়ে গেছে পকেটে রেখে দিছে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ছে, এর সময় ফোন আইছে, আর পাশ থেকে আসল করতেছে। যে ফোন যার ফোনে আইছে আর ছেলে ঢাকা থেকে ফোন করছে, বাপরে ফোন করে দিছে, তো আর বোঝে নাই। হে আবার করতেছি, মানে তুই কি কস আমি বুঝি না। আর হে করতেছে কি, মোবাইল বন্ধ করো, নামাজ 2 রাকাত কিন্তু হয়ে গেছে, হ্যাঁ বন্ধ করা বোঝে না। পাশ থেকে আরেকজন করতেছে কি, নামাজে কথা কওয়া লাগে না, নামাজে কি কথা কওয়া লাগে না। পাশ থেকে আরেকজন আবার যাই বেটা তুই কি করলি, নামাজ পড়ি কিন্তু নামাজের কিছুই বুঝি না, এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই জন্য তো আল্লাহ কইছে লোক দেখানো কিছু নামাজিওয়ালা থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? ও দরদি বাইরাবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেউ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? নাকি বানায় কইতেছি? মার্কেটে যাবেন, মহিলাদের ভিড় আছে না নাই? আমরা হুজুররা গেলে সাইটই নাই, আমরা গেলে মার্কেটে গেলে কই হুজুর কিনলে গেছেন, পাঞ্জাবির কাপড় নিব কই নাই, ওই গেলে যান, ওরাই গেলে কই ওড়ে যান, ওরাই গেলে আমার নাই কে, আর ওরা গেলে আপারা গেলে আপা কি কয়, আপা আসি, আপা এসে ফ্যান দাও, ফ্যান দাও। আপা চা খাবেন না কফি খাবেন? আছে না নাই? আপারে চা দেয় কফি দেয়, কোন দিন ধরে কয় হুইয়াও যান। যেটা হইতেছে এটাই তো কইতেছি, কথা বল ঠিক কিনা? যদি এটা না ঠেকান, এই যে চা খাইতেছে কফি খাইতেছে, তারপরে কেউ আপা একটু শুয়েও যান, সব হবে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার পর্দার সীমা বোনেরা, রাগ করিস না, তোদের ভালোর জন্য বলতেছি, রাগ করিস না রে মা। তোরা তো এমন একটা দামি সম্পদ, তোরা কেন নষ্ট হস, তোরা কেন মানুষের মাঝে এরকম ভাবে নিজের জীবনটাকে মিলিয়ে দিস। আমার মা রাগ করিস না, স্বর্ণকারে সোনা বানাই রে ভাই, এই সোনাটার কি দাম, তার চাইতে একটা মহিলার দাম বেশি। কথা বল ঠিক কিনা? একটা মহিলার পোশাক যদি দাইরা দেওয়া হয় রে ভাই, ওই পোশাক দেওয়া হয়, মহিলাটা যদি সুন্দর হয়, ওই পোশাকটা যদি ছাদের উপর মেলে দেওয়া হয়, রোদে শুকাইতে দেওয়া হয়, যুবক পোলাবার পোশাকটার দিকে তাকায় চিন্তা করে, হায় হায় পোশাকটা এত সুন্দর, না জানি মেয়েটারও কত সুন্দর। কথা বল না কে, নাকি বানা কইতেছি?
কল্পনায় আসে রে ভাই। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এ আমার পর্দানিশী মা, রাগ করিস না, তোরা তার চাইতে কেমন দামি। আরে একটা স্বর্ণকারের সোনাকে যদি প্রশ্ন করা হয়, সোনা রে তুই এত দামি হইলি কেমনে? এই মহিলাটার গলা ধরতে পারি না, এই মহিলাটার পোশাক ধরতে সাহস পাই না, এই মহিলাটার কাছে যাইতে পারি না, অথচ তুই মহিলাটার গলার ভিতর আনজায় থাকস, এই মহিলাটার বুকের উপর তুই থাকস, কারণটা কি? সোনা বলে জগৎবাসীরা রে, এই মহিলাটার গলার উপরে আসতে গিয়ে আমার কি কষ্ট হয়েছে জানো শুনি। আমি প্রথমে ছিলাম একটা স্বর্ণের টুকরা, আমারে কাটতে কাটতে কি করলো, আমারে কাটতে কাটতে আগুনে পুরাইলো, পানিতে ভিজাইলো, আমারে সুন্দর করে একটা নেকলেস বানাইয়া একটা লাল কাগজের ভিতর মোড়াইয়া এই সুন্দরী মেয়েটারে গিফট করলো। কথা বল, এই মেয়েটার গলায় উঠতে যাইয়া আমার জ্বলতে হইছে, পুড়তে হইছে, ভিজতে হইছে, টুকরা টুকরা হইতে হইছে, আমার এত কষ্ট দিছে। তুমি তোমার মালিকরে পাইতে চাও, অত সহজ নয়। তোমার মালিকরে পাইতে হলে দুনিয়াতে তোমারও কষ্ট করতে হইব। কথা কোন ঠিক কিনা? নাকি আবার রাগ করতেছেন? রাগ করিস না রে ভাই। বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। এইবারে আমার রহমাতাল লিল আলামিন নবী ওযু বানাই রে ভাই। আমার আল্লাহ কয় ও জিবরাইল, এই ওযুই তো আমার বন্ধু নবীর শেষ ওযু, এই ওযুর পরে আমার বাড়ি আইব, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না। আমি আল্লাহ ওযুর পানি আনতে বললাম, ও জিবরাইল যা আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। জিবরাইল আইসা গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিয়ে গেছে। আল্লাহু আকবার কম। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল এই ওযুর পানি কি করবা? বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? বলে তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ এই ওযুর পানি আমি কি করব? ইসরাফিলের একটা ডিউটি, ভালো করে শুইদা নাও। তার হাতে আমার আল্লাহ একটা সিংহা দিয়ে দিছে, বাঁশি দিয়ে দিছে। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ যখন হুকুম করব তখন ফু দিবা, এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? সে কেমন ডিউটি পালন করে জানেন? এই যেভাবে লিছে দুই ঠোঁটের মাঝখানে নিয়ে এই যে এই বাবুর দিকে তাকায় রয়েছে, মানে আমার আল্লাহ যখন হুকুম দিব তখনই ফু দিব। একটা সেকেন্ডের জন্য এই বাঁশি নামায় না। আর আমাদের এত সময় দিছে আল্লাহ, অথচ আমরা 5 ওয়াক্ত নামাজের কথা বল। বন্ধুরা রে আমার গাই বান্দা দিলা পালান বাড়ি গোপালপুর বাসীরা, ভালো করে শুইনা দাও রে বন্ধু, আমার আলোচনাটা ভালো করে শুইনা দাও। আমার আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এই নামাজটা কার জন্য? এই নামাজটা কার জন্য? ভালো করে শুইনা দাও। ওমর থেকে আরেকটা হাদিসটা বর্ণিত, আনি বলি ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يطلب ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يطلب انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد। আল মুজামু সহিরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লাম ইয়াতরাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম ইয়াতরাহু। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে নামাজ নাই। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি বুঝতেছেন? যার ভিতরে নামাজ নাই আর গরু খাগা, খালি গরু খাওয়ার লেগে ভেজাল করে, আছে না নাই? গরুর গোশত খাইলে কি মুসলমান? হ্যাঁ, টুপি মাথায় দিলেই মুসলমান? হ্যাঁ, ধীরে ধীরে আসবো। সবাই রাজি আছেন তো? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি। এইবার জিবরাইল কান্দে আর কয় আল্লাহ এইবার তুমি কি করলা? মিকাইল কয় আল্লাহ আমি কি করব? এবার মুরব্বী বাবারা মিকাইলের হাত থেকে নেওয়া হয়, ইসরাফিলের হাত থেকে নেওয়া হয়। আমার আল্লাহ কয় এইবার
তোমরা ওযুর পানিটা দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আজরাইল আমার নবীর ওযুর পানি দিয়ে কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, মালাকুল মউত আজরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয়, আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, আমারে দিয়া আনাইলা সবার হাতে আবার ঘুরাইলা, আবার ঘুরা আমার হাতে দিলা, কারণটা কি? আল্লাহ কয়, কারণ জানতে চাও? বলে আল্লাহ একটু জানতে চাই। বলে যাও যাও যাও, এই পানি তোমার হাতে রাখা যাইব না। বলে কেন আমার হাতে রাখবা না? বলে এই মুহূর্তে যাও, এই পানিটা জান্নাতের দারোয়ান, জান্নাতের দারোয়ান, কিতাবের ভিতর তার নাম উল্লেখ করা হয় রিদওয়ান। কি নাম? আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে জান্নাতের দারোয়ান রিদওয়ানের হাতে দিয়ে আসো। জান্নাতের দারোয়ান রিদওয়ান আমার রহমাতাল লিল আলামিন নবীর পানি মুবারকটা পায়া কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, দারওয়ানের রে, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, যাও যাও যাও, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে ফোঁটা ফোঁটা দিয়ে দাও। আল্লাহু আকবার কর। জান্নাতের ভিতর যত হুর আছে সবার হাতে দিয়ে দাও। এই যে মহিলারা মেকআপ করে, আছে না নাই? এই মা বোনেরা মেকআপ ওয়ালা আছে না? হ্যাঁ, করা যাবে? এইবার আমি বলে দিচ্ছি, মেকআপ করবা, জম্মের মেকআপ করবা, যত পারো সাজবা, জাগা মতো সাইজো, জায়গায় সাজা যাবে না। এমন কিছু মহিলা আছে, খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় দেখার জন্য সাইজা মাইজা অস্থির, কিন্তু স্বামী আসলে মুসির মতো থাকে। কথা বল না কে? কোনকার কি জোড়াতালি দেওয়া হয়েছে ভাইয়া, আর স্বামী আসলে কোন থেকে আসে, আর মুখ দেখলে ওরা মেজাজটা খারাপ আছে। কথা কোন ঠিক কিনা? মানে স্বামী আসলে ভালো লাগে না, খালতো ভাই তালতো ভাই আসলে খুব ভালো লাগে। এরকম মহিলা আছে না ভাই? আমি এই কথা বলে অনেকের চলে, আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আপনি কি আর কোনো ওয়াজ পান না? করেন কিসের? কই খালি মহিলাদের বিরুদ্ধে কথা বল, তোরা দোষ করস কে? তোদের কারণে বাজারে যা শান্তি নাই, রাস্তায় যা শান্তি নাই, গাড়িতে যা শান্তি নাই, এজন্য আমি নিজের গাড়ি নিয়ে চলি নাকি? আচ্ছা ভাই, আমি কি খারাপ কিছু বলতেছি? ওদের বিরুদ্ধে আমি দূরে একটা যাই কথা বলি, এটা ভালোর জন্য বলতেছি না ভাই। ওদের তো সম্মান দিছে কে? আরো জোরে কোন? আর ওদের সম্মান ওরাই নষ্ট করতেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? এইবার আমার আল্লাহ কয়, ও জিবরাইল, জান্নাতের সব হুরদের হাতে হাতে দিয়ে দিতে বলো। সবার হুরদের হাতে হাতে দিয়ে দিছে। হুরেরা আমার নবীর ওযুর পানি কয়া, আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? এই যে মিরাজের ঘটনা চলতেছে, আল্লাহু আকবার কোন। কি মাস? কি মাস? রমজান মাসে কি পাইছি? নামাজ। জোরে কোন। এই মাসেরই ওয়াজ করতেছি, শুনবেন তো? সবাই শুনবেন? আল্লাহু আকবার কোন। এইবার জান্নাতের হুরেরা কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আমার আল্লাহ কয়, ও হুরেরা রে, জানসনি আমার বন্ধু নবী আইব, তোমরা আমার বন্ধু নবীর ওযুর পানি প্রসাদনী হিসেবে তোমরা কি করবা? মেকআপ প্রসাদনী, যেটা হাদিসের ভিতরে আছে, তোমরা মুখের উপরে মালিশ কইরা নাও, আজকে মনের মতো সাইজা নাও। আল্লাহু আকবার কোন। তোমরা সাজো গো মন দিয়া, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহু আকবার
এগুলি ভালো লাগে না? ভালো লাগছে। আপনাদের কি বলবো, রাস্তাঘাটে তো চলি, মহিলারা যেভাবে টান দেয় আর ওদের বিরুদ্ধে কথা বলে আমার বিরুদ্ধে আন্দোলন চলে। আন্দোলন করলে কি হবো? তোদের কথা শুনেই তো আমার কওয়া লাগে। হায় রে টান, আবার দেখবেন মন সাজাইছে, গাড়ির ভিতর সাজাইছে, বক্স লাগাইয়া কি যে আসলে গান শুরু করে, আবার গান গায় গায় স্বামীর বিরুদ্ধে কথা কয়। আছে না? কয় স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা কি খারাপের খারাপ কোনছে? স্বামীর চাইতে দেওয়ার খারাপ, আমার স্বামী মইলে ওইটা নিয়ে উঠা হইব। গানের ভিতর কইতেছে আর তারা আ করে শুনতেছে। আসলে ভাই আমি তো হিসাব করে দেখলাম, এই গান যে মহিলা গায় ওর জুতাতে বাইরে লাগবে, আর যে গাইছে ওর যে স্বামী ওটা মগা। ওটা কি মগা? শুইলে কেমনে সহ্য করে যে স্বামী আমার যেমন তেমন দেওয়ার মনে হতো, ওইটা হুইনে আবার হাততালি দেয়। আছে না নাই? আমি হিসাব করে দেখলাম ওই মহিলা তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হইছে গোডাউন আরো খারাপ। কথা বল না কে? তোর যদি মন চায় একটা গান গাইতে গা, কোরআন নিয়ে। কি নিয়ে? জোরে কোন? কোরআন নিয়ে গাওয়া যাবে না? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কও। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, বলতে হবে এটা অন্যায়, এটা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এটা অন্যায়, এটা করা যাবে, যেটা ন্যায় সেটা আমরা বলবো এটা ন্যায়, এটা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে, মহিলাদেরকে শাস্তি দিবেন, কোনো সমস্যা নাই, ওরা সাজবে মনের মতো। এ মা বোনেরা ভালো করে শুই না নাও, সাইজা মার্কেটে যাওয়ার দরকার নাই। আরে রাত্রিতে তুমি মনের মতো সাইজা রে মা, ও মা জানো নি, তুমি ইশারের নামাজটা আদায় কইরা যত পারো তুমি সাজবা মনের মতো করে সাইজা। তোমার স্বামীরা যদি একটু খুশি করাইতে পারো, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি একটা হাসি দেয়, আমার আল্লাহ এত খুশি হয় জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়। আর তুমি যেটা করতে চাও, তুমি যেটা যে জায়গায় সাজতে চাও, জান্নাতের দরজা খোলা অত সহজ না। তোমার জন্য জাহান্নামের দরজা খুলবে। কথা কোন ঠিক কিনা? তাও জাহান্নামে দিলে তো জাহান্নামে যদি দেয় ভালো জায়গায় দিব না, খারাপ জায়গায় দিব। কথা বল না কে? ওই আগেকার মানুষ মানে যখন মারা লাগতো কইতো তুই মলিও আসবি না, নাই তুই যদি মরস তাও তুই ভাসবি না। আগে তুই মরলি তো বাঁচবো না, মানে এটা এমন ভাবে কইতেছে তুই মরলেও বাঁচবি না, মানে এমন ভাবে মরবি। মহিলারা তুমি বক্তা একজন আছে, ওই আরো কমো, ওরা যদি কথা না বন্ধ করে দেখেন না কি করি, খারাপ হয়ে গেল। কালকেও করবো, কখন কিছু করে মহিলা কিছু কি ভাই আপনারা কি রাগ করতেছেন না না আমি বলছি নাকি আবার পাম টাম দিতেছেন? পরে তো আমার বিরুদ্ধে কথা বলবেন না। সবাই রাজি তো? আল্লাহ এই পাগলদেরকে কবুল করো, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। কল লোক যাবে গেছে। আচ্ছা ভাই এভাবে কি ফজর পর্যন্ত আপনারা থাকতে পারবেন? কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখেন তো। হুজুর আমরা মানলাম কিন্তু দুই ফজর, হুজুর কি করলেন? দুই ফজর তা হাত তুললেন কে? হুজুর দুই ফজর। আমি বুঝছি পুরান সালে বাতে আই দেয় যে মুরব্বীরা কইতো এর প্রমাণে যে এই আপনি করে দিয়া। আমার যুবক ভাইরা কিছু কথা কওয়া সাহস পেতে না, মুরব্বীরা কথা কয়, যুবকরা কথা কয় না কে? আমার মা বিলে যুবকদের আওয়াজ বেশি। এতক্ষণ পর্যন্ত কেবল করতেছে চা, তাহলে কন না বিড়ি খাই না আমার চা। কি বিড়ির সাথে বুঝি চা? আবার কবেন যে না হুজুর বলে
ওই লাস্টে কি যদি টান দেয় কয় সুখ টান। আমি বিড়ি রস করছি বুঝছেন, আমি বিড়ি রস করছি। আচ্ছা যেটা আমার বলার দরকার সেটা তো বলতে হবে। মদমিনুল খামার হাদিসের ভিতরে আসছে না হুজুর যে নেশা করা যাবে, কতক্ষণ নেশা করা যাবে? তাহলে আমি ওয়াজ করছি যে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় কালেমা নসিব হবে না, আর কালেমা যদি নসিব না হয় জান্নাতে যাওয়া যাবে। কতক্ষণ? আল্লাহ রাসূল বলছে মসজিদের ভিতর যারা প্রবেশ করে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি খায় যদি মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে পাছায় লাঠি দিয়ে বাই করে দাও। আর তুই বিড়ি খায় যাস, শরম করে না? হ্যাঁ? আবার খায় এই বাথরুমের ভিতরে তোমার নিজ দিয়ে একটা উপর দিয়ে একটা কথা বল না কে? আর হ্যাঁ আমার কয় কি হুজুর ওদের সাথে একটু কথা আছে। আমি কোনো আচ্ছা ঠিক আছে। আর ঘরের ভিতরে যা করতেছে যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বলে মানে আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? আমি জানার তো শেষ নাই, তাহলে একটু বলেন। তো বলতে আপনি কি জানেন? হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই মুরব্বী আমাকে ওয়াজ করতেছে। হ্যাঁ আবার কয় কি আপনি যে কইলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া এটার স্বাদ বুঝেন? বললাম তা তো না বুঝি না। ওটার ভিতরে যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার রাগ করিস না, সর্দার গোলালা পাতা সাদা পাতা কইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং বাংসর হাসি হিরোইন ফেন্সিডিয়া ব্যারিটানিন ভডকা যত নেশা আছে একটাও খাওয়া যাবে। বন্ধুরা রে আমার কি সমস্যা হয়েছে? আচ্ছা কি করছিলাম আপনি করে বাড়াবে যদি কুলায় তাই আমার দাওয়াত দিছে সে ভাই কই হ্যাঁ ঠিক আছে আপনার যদি থাকেন আমি আসি নাকি বল আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আবার তোমার তো হবে সবার মানুষ বেলা উঠু আরো মানুষ হ্যাঁ এরা তবারকের আশা করেন আপনারা তবারকের আশা আছে আছে তাহলে একটা টান দেই আমরা তবারকের পাগল না আমরা কোরআনের পাগল কথা বল আমরা কিসের পাগল আরো জোরে ও নবীর প্রেমিকেরা মানে না প্রেম মরে না আমার যে কি এরা করে দিব আল্লাহ ও গোপালপুরের পলাশবাড়ির গাইবান্ধার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো কিশোরী আশায় আজকে ওয়াশ করবো রাজি আছেন তো দরকার ভদ্র না ওদের পর আবার তামা তামা করে আলাম কি কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখাচ্ছে কি কয় আমি কি কারা কারা থাকবেন না হাত তুলে আরো নিয়ে আসবেন কি রে কোন জ্বালাই পড়ছি আচ্ছা ভাই একটা সত্য কথা বলবেন তো এখন যে রাত ঘড়ির কাটা কত 4:30 আপনাদের কাছে মনে হইতেছে রাত 4:30 সত্য কথা বলেন 9টা বাজে 9টা গুড একটা মানুষের চোখে ঘুম আছে দেখেন পোলাপালের চোখেও ঘুম নাই
আর অনেক বক্তা দেখেন ওয়াজ করতেছে, শ্রোতা এরকম ঘুম পাড়তে থাকে। আবার কিছু লোক জমে শেষ করেই নেই, খিচুড়িটা দিলেই তো যাই পারি। আসলে নাই, আমি ওই যে প্রথমে বললাম আমি এমন আজ জানি না যে শ্রোতা ঘুম পারবে, সে আজ আমি বুঝিও না। চাচক পাখির মতো তাকায় থাকতে হবে। থাক, এখন চা দিয়ে নাই, হুজুর করে দেন। হুজুররা অনেক কষ্ট করছে, আমি তো আর এত কষ্ট করি না। না না, আমি ওদের ভিতর চা খাই না। এখন এটি ওয়াজ হোক আগে। না এমনি তামাতা করে কি কোন, এমনি খুব পারে। মনে করো স্টেজে আসা পর্যন্ত যা কষ্ট, স্টেজে আসছি না আর কিচ্ছু করা লাগবে না। আপনারা যতক্ষণ আসেন ইনশাল্লাহ আসি, কোনো সমস্যা নাই। চলুক, আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আরে কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না, সাইডে যারা দাঁড়ায় রয়েছে বসতে কইলে তারা বসে না। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আজকে কিন্তু কবর রাজি আছেন? হ্যাঁ, তাহলে একটু বসার ব্যবস্থা, এতগুলো মানুষ দাঁড়ায় রয়েছে। হায় হায়, না বসার ব্যবস্থা একটু দেন, পিছনে যদি একটু ব্যবস্থা করা যায়। খেরটা দেন ভাই, এটা পালা টালা ভাঙ্গে ভুঙ্গে দেন। এর বাইরে দাঁড়া থাকলে আমার কাছে কষ্ট লাগে, যে না দিলে দাঁড়া থাকবে কতক্ষণ। দেন দেন, এই ক্যামেরাম্যান দেওয়া লাগে। গভীর রাত্রে আজানের আগ মুহূর্ত এখন পর্যন্ত প্যান্ডেল কানায় কানায় ভরা। আল্লাহ আকবার কোন, হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার গোপাল বাসীর আদবের সাথে একটু বৈশা যাও, জীবনটাকে পরিবর্তন কইরা নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী আইব রে, আমার নবীর জন্য আমার আল্লাহ জিবরাইলের দায়িত্ব দিল। জিবরাইল যা আমার বন্ধু নবীরে নিয়ে আসবা আমার বাড়ি। আল্লাহু আকবার কোন, আমার নবী যাইব রে, আমার নবী যখন রওনা দিছে রে ভাই, কাবা কাউসাইন মানবের শিরোন মসজিদুল আকসার ঘটনা আছে না নাই? সূরা বানী ইসরাইল 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। ঘোষণা কার? আল্লাহ। নবীজির মিরাজ হইছে দিনে না রাতে? হ্যাঁ, রাতে, গভীর রাতে। একসাথে বলেন, গভীর রাতে। ওয়াজ হইতেছে দিনে না রাতে? প্রেম জমে দিনে না রাতে? হ্যাঁ, প্রেম কখন জমে? যদিও বর্ষার কবু, তবুও প্রেম জমে। কথা কান ঠিক কিনা? কি চাচা আপনি মনে হয় আসলেন, এটা পাড়ি দিয়েছেন তাই না? মশার কামড় পাড়ি দিয়েছেন, বুঝি তো। প্রেম আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী রওনা দিছে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম। এইবার নবী যাইবে কার বাড়ি? আল্লাহর বাড়ি। আরো জোরে। কোন নবী গেছে? কোন কুতুব গেছে? কেউ যাই নাই, গেছে কে? আমার আপনার নবী। নবীজির মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন, সত্য না মিথ্যা? নবীজি মিরাজে গেছে, আমাদের জন্য কিনে আইছে নামাজ। এই যে আমি আলোচনাটা এই মাসের ঘটনা বলতেছি। আমার নবী যাইতেছে কার বাড়ি? আমরা খুশি না বেজার? কারা কারা খুশি তারা একটু আমার সাথে বলেন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী কার মেহমান? একসাথে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আর আরশে,
নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ বলতেছে এবার কে বলবে তখন বললো আরশ এখন আল্লাহ বলতেছে আল্লাহ বলে বন্ধু আরশে যত শুনিব আপনার আল্লাহ বলে বন্ধু আরশে যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহ কি বলতেছে যা চাইবেন আমাদের যদি বলা হয় আমরা কি বলবো আল্লাহ একটা বাড়ি দে একটা গাড়ি দে একটা সুন্দর নারী দে আমারে দিছে দিছে চাচারে দিস না চাচারে দিস না আবার বেজার লাগবে কথা কর না কে আর আমার নবী সুযোগ পাইছে আল্লাহ বলতেছে যা চাবেন তাই দিব ও অপমান করবো না আমার নবী সুযোগ পাইছে কি পাইছে সুযোগ পায়া আমার নবী এবার চাবে আবার আল্লাহ যখন আমার নবীরে মিরাজে নিছে 17টা জায়গায় ভ্রমণ করাইছে মিরাজের তথ্য তো ভালো করে পড়ো নাই মোল্লা তুমি বুঝবা কি খালি টানাটানি করো ঠিক আসলে নাই আমার নবীকে 17টা জায়গায় আল্লাহ ভ্রমণ করাইছে 17টা জায়গায় ভ্রমণ করছে আমার নবী বলছে আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম আমার উম্মত দেখলো না আমার আল্লাহ বলছে হে বন্ধু তুমি আফসোস করো না আমি জানি তুমি তোমার উম্মতকে কত ভালোবাসো এই জন্য তোমার উম্মতে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দেবো তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করতে পারে আদায় করতে পারে আমি আল্লাহ জান্নাতের টিকিট দেবো ওদেরকে 17টা জায়গায় ভ্রমণ করায় তারপরে জান্নাত লুকাবো এবার আমার নবী সুযোগ পাইছে আল্লাহ বলছে যা চাবেন তাই দেবো আমার নবী সুযোগ পায় বলতেছে কেরে আরে নবী বলে আল্লাহর কাছে খোদার কাছে কই কান্দিয়া গো আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতরে জান্নাত দিয়া উম্মতরে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান বলে না আমরা সবাই ভাগ্যবান আমার নবী বন্ধুরা রে আমার নবী যায় আল্লাহর বাড়ি রে এ আমার গোপালপুর বাসীরা আমার নবী যাই ভাই আল্লাহর বাড়ি আমার নবীর নিয়া জিবরাইল যখন রওনা দিছে রে বন্ধু ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও আমার নবীর নিয়া এমন একটা জায়গায় দাঁড়াইছে রে ভাই যেই জায়গাটায় ডাইনে একটা নদী বামে একটা নদী উপরে একটা নদী নিচে একটা নদী চারদিকে নদী মাঝখানে আমার নবী কয় ভাই জিবরাইল ডাইনে একটা নদী বামে একটা নদী উপরে একটা নদী নিচে একটা নদী আর এত নদীর স্রোত ও জিবরাইলের রে এই নদী কোথার থেকে আসে কোথার থেকে আসে ডাইনে একটা নদী কিসের নদী আমার নবী বলছে বুখারীর হাদিস ভালো করে শুনে নাও আমার নবী বলছে যারা দুনিয়ার বুকে এই দুনিয়ার বুকে যারা রোজা রাখবে যারা রোজা রেখে ইফতার করবে ইফতার করার সময় তাদের শরবত হইলে মজা লাগে কি লাগে না জোরে কোন আমার নবী বলছে যারা শরবত পান করবে আমার আল্লাহ দুনিয়াতে এটা দিয়েছে স্যাম্পল দুনিয়াটা কি স্যাম্পল গোডাউন জান্নাতে গোডাউন জান্নাতে এই বুখারীর হাদিস ভালো করে শুনে নাও আমার নবী বলেন সরবতান সাইয়্যিবাতাল লিশারিবিন এই দুনিয়ার লোকে যারা এই শরবত অল্প স্যাম্পলে খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা গোডাউন রেখে দিয়েছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর উপরে একটা নদী দেখা যায় সেটা হলো পানির নদী আমার নবী বলছে মা আন তাহুরা পবিত্র নিয়ামতের পানি ভালো করে শুনে নাও এই বদল একটা মধুর নদী আসালান মুসাফফা যেটাকে বলা হয় মধুর নদী আমার বন্ধুরা লাবানান খমিসা একটা হলো দুধের নদী কয়টা হলো জোরে কোন আরে চারটা নদী দেখা যায় রে গোপালপুরবাসীরা ভালো করে শুনে নাও ও মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সন্ধান জাননি ও মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে বেদে
জানার দরকার আছে না নাই? আমার ওয়াজ আবার আপনি কোথায় পাইবেন? মনে করবেন না হুজুর কোথায় পড়লেন। এ আমার বোঝনরা ভালো করে শুনে নাও, তাফসীরে নুরুল কোরআন। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। আমার নবী বলেছেন ভাই বিসমিল্লাহ তাফসীরটা করবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই ঘরটা কত বড়, এই দুনিয়া যত বড় তার 10টা দুনিয়া দিলেও এর সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টা দুনিয়া দিলেও এই ঘরে সমান হবে না। তাহলে ঘরটা কি ছোট না বড়? এই পানিগুলো এই ঘর থেকে বের হইতেছে। আল্লাহু আকবার বল। এইবার ঘরের ভিতর কি আছে ভালো করে শুনে নাও। এই ঘরের ভিতর এত বড় একটা ঘর, অত তো দরজা মাত্র একটা। কয়টা? জোরে কোন। আমার নবী কয় ফেরেশতা রে, এত বড় একটা ঘর দেখা যায়, এই ঘরের দরজা হলো একটা, তাও সামনে দেখি তালা, বাইরে গেছে জ্বালা। এই মুহূর্তে চাবির দরকার, আমি দেখতে চাই ঘরের ভিতর থেকে কেমনে পানি বাইরে হয়। ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই ফেরেশতা কান্দার কয় নবী গো, এই দরজার তালার চাবির জন্য আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহরে জিগাইছি, আল্লাহ এই ঘরের দরজার চাবিটা দাও, একটু ভিতরে দেখতে চাই পানিগুলো কেমনে বের হয়। আল্লাহ কয় ও ফেরেশতা রে, এই ঘরের চাবি আমি রাখি নাই, এই ঘরের চাবি আমার বন্ধু নবীর হাতে রাইখা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবেন কি আমার নবী গো, একবার দেখা দিবেন কি আমার। তালার চাবিটা দেখবেন, নিবেন আপনারা। এই তালার চাবিটার যে আমলটা আছে, আপনারা যদি আমলটা করতে পারেন, মহিলারা যদি করে, মহিলারা রান্না করবে, 2 জনের ভাত রান্না করলে যদি মেহমান আসে, 2 জনের ভাত 3 জন ফুল পেট খাবে, ভাত কমবে না। যেরকম সুবহানাল্লাহ। এই আমলটা যদি আপনারা করতে পারেন, আপনারা যে কাজে হাত দিবেন সেই কাজের ভিতর আল্লাহ বরকত দিবে। আমার নবীর হাতে কি আছে? জোরে কোন। আজকের আলোচনাটা নিয়ে যান মিরাজের ঘটনা। আমার নবীর কাছে চাবি, এই চাবিটা আমার নবীর কাছে কেমনে আইলো, এই বিস্তারিত আলোচনা কি সবাই শুনবেন? তার আগ মুহূর্তে আজকের এই মিরাজের ঘটনার ভিতরে আমি যে আলোচনাটা দিচ্ছি, এই আলোচনার মাঝখানে আমি চাই নবীর প্রেমিক যারা, আমি নবীর প্রেমিকদের মাঝে, আপনারা কি চান না যে এই মাহফিলটা নিয়মিত হোক? বাইরাগ করবেন না। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, আপনি দিতে পারেন বা না পারেন, কিন্তু বেয়াদবি করা যাবে না। এখন আমি হয়তো বলবো যে এই মাহফিলের জন্য অনেক খরচ হয় না? তা আপনারা যারা আসছেন, আমরা যদি সবাই মিলে একটু সহযোগিতা করি, তাহলে কমিটির জন্য একটু সুবিধা হয়। এই গ্রামের মানুষদেরকে এত সুন্দর একটা আয়োজন করছে, এরা তো পারতো যে এই অনুষ্ঠানটা না করে এলাকার কিছু পোলাপান মিলে যদি গানের আয়োজন করতো, ঠেকাইতে পারতেন, তখন কিন্তু ধুমধারা কাক নিয়ে চলে যেত। কিন্তু তা না করে এমন একটা আয়োজন করছে, এখানে যে আমি আলোচনা করছি ভাই, আপনাদেরকে নিয়ে আমি যতটুকু কথা বলছি, আমি কি কোনো খারাপ কথা বলছি? তাহলে এই আলোচনাটা, এই মজলিসটা এরকম ভাবে নিয়মিত ভাবে হোক, আমরা চাই কি চাই না? যারা যারা চান ভাই একটু মন থেকে, আমি চাই আজকে ওলি আল্লাহর প্রেমে পাগল হয়ে আমি অল্প সময়ের ভিতর যতটুকু কথা বলছি আমি ফিনিশিংটা দিতে চাই খুব তাড়াতাড়ি। আপনারা যারা পাগল, আমি এই মুহূর্তে একটা কালেকশন করেই কিন্তু আসলাম, ওখানেও প্রধান বক্তা ছিলাম। এই যে পোস্টার দেখেন, আর খুঁজবেন না যে হুজুর এত তাড়াতাড়ি, এই যে বিশের ভিতর। তারপরে আমি আপনাদের মাঝে আসছি ভাই, এত কষ্ট করে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদেরকে ভালোবাসবো ভাই। তবে এই মুহূর্তে আপনারা যারা আসছেন, আমি চাই আপনারা এই মাহফিলটাকে ভালোবেসে যে যেমন পারেন খুব দ্রুত গতিতে আপনারা দান করবেন, মানে সময় নষ্ট করা যাবে না, দ্রুত গতিতে। কারা কারা দিতে পারবেন একটু হাত তুলে? দান করবে আগামীবার যদি এই দিনে দাওয়াত নেন। আমি দাওয়াত দেবো কেন? দাওয়াত নেবেন এখানকার আগামী বছরের জন্য।
চেষ্টা করবো চেষ্টা না না আমার ডেট আগে ওভাবে তো বলা যাবে না। আমার ডেট খালি থাকলে সে ডেট যদি খালি না থাকে তাহলে তো হবে না। কর্তৃপক্ষের আবেদন না কর্তৃপক্ষ আমার আবেদন করবো না কর্তৃপক্ষ যদি আগে বলতো ভাই আমি যে আপনাদের ডেটটা নিছি, আবার আপনারা মনে মনে ভাববেন যে হুজুর এক জায়গা থেকে টিপ মেরে আসলেন, এই ডেটটা নেওয়ার আগে কিন্তু আমার এই ডেটটা নেওয়া। কথা সেটা আগে সামনে করে ইনশাআল্লাহ যদি বাঁচে তো আমরা কানবো। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা আমরা কথা দেন নি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আগারাত্রে যদি উনি ভাইয়া আমি বলতেছি শুনেন, আপনারা আবার মনে মনে ভাবতে পারেন যে হুজুর ডাবল মাহফিল এত দূর থেকে নিছেন। ভাই আমি এই কমিটিকে বলেই নিছি যে ভাই আমার এক জায়গায় প্রোগ্রাম আছে, ওইখান থেকে প্রোগ্রাম করে হয়তো আপনাদের এখানে আমি 2টার ভিতরে চেষ্টা করবো। তো কমিটি বলছে আলহামদুলিল্লাহ, আমি কিন্তু কথা বলে নিছি। আর যদি কথা না বলে নিতাম তখন আমার হয়তো সমস্যা হতো নাকি, আমি কথা বলেই নিছি। আর ওই মাহফিলটা করে কিন্তু আপনাদের মাহফিলে আসছি, তাহলে 2টা মাহফিল একই রাতে 2টা মাহফিলে প্রধান বক্তা খুব টাফ ব্যাপার। আর তারপরে আপনাদের এই রাস্তাটা